আসসালামু আলাইকুম। ইউটিউবে যখন ভিডিও ছাড়ি প্রথমত আমার সেই ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করে না। র্যাঙ্ক না করার কয়েকটা কারণ থাকতে পারে। আমি চ্যানেলে যে টাইটেলটি দিয়েছি সেই টাইটেলটা হয়তো আমার এই ভিডিওর সাথে যাচ্ছে না। তার পরবর্তীতে হচ্ছে আমি যে ভিডিওটি ছাড়ছি সেটার জন্য হচ্ছে কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সেই কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করিনি। আমার ভিডিও টপিক্সের উপর যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে সেগুলো আমি রিসার্চ করিনি। তো আজকের এই ভিডিওতে থাকছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হবে, কিওয়ার্ড রিসার্চ কোথায় কোথায় গিয়ে করতে হবে, আর কোন কিওয়ার্ডটা আমার ভিডিওর জন্য সিলেক্ট করতে হবে, এভরিথিং। কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা হচ্ছে ইউটিউবে কিন্তু আমরা দুইটা এক্সটেনশন ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বিট আইকিউ, আরেকটা হচ্ছে টিউব বডি। এই দুইটা এক্সটেনশনের যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, বা চাইলে আমরা দুইটাই কিন্তু ব্যবহার করতে পারি। আমরা আজকে এই ভিডিওতে একটি এক্সটেনশন ব্যবহার করেছি এবং আদার্স আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি। আমি কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি সেটা দেখাচ্ছি ইন্ট্রোর পর। তো একটি ব্রাউজার ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা গুগলে আসবো। গুগলে আসার পর এখানে লিখবো ভিট আই কিউ লিখে সার্চ করব। সার্চ দেওয়ার পর এটা হচ্ছে যে এখানে লেখা আছে ভিট আই কিউ মোর ভিউ অর ইউটিউব বেস্ট টুলস টু গ্রো ইউটিউব চ্যানেল। তো এটাকে আমরা ক্লিক করব। একটি ক্লিক করার পর এটাকে আমাদের এই এক্সটেনশনটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এটা অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমরা যেটা পাবো সাইন আপ উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমরা এটার মধ্যে একটি ক্লিক দিব। এটার মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের যে কটা মেল এখানে অ্যাড করা থাকবে সেই কটা মেলই এখানে শো করবে। এখান থেকে সেই যে মেলটির মধ্যে আমরা অ্যাড করতে চাইছি সেই মেলটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করা হয়ে গেলে আমাদের এটা কিন্তু সিলেক্ট এখন হয়ে গেছে। এখন আমরা একটু অপেক্ষা করব কিছুক্ষণ সময়। তো তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ আমরা আছে, এই কন্টিনিউ ক্লিক করব। আর এটা যদি আমরা পোস্ট করতে চাই তাহলে আমাদের কিছু এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো আমরা এখান থেকে ফ্রিটাই নিব। তার জন্য হচ্ছে এখান থেকে কন্টিনিউস টু ভিট আইকিউ এটা আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টু ইউর ইউটিউব চ্যানেল, এটা আমরা হচ্ছে এখন আমার ইউটিউব চ্যানেলে অ্যাড করে নিব। তো এখান থেকে আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ দেওয়ার পর এখন কিন্তু দেখেন আমাদের ভিট আইকিউ এক্সটেনশন এটার আমাদের যাবতীয় সব কিছু দেখাচ্ছে। এখান থেকে যে আমরা এইখানে একটা অপশন পাবো ডাউনলোড এক্সটেনশন। এখন আমরা এটা একটি ক্লিক দিব। ক্লিক করার পর এখন অ্যাড টু ফায়ারফক্স, এই এক্সটেনশনটি আমাদের হচ্ছে ফায়ারফক্সে অ্যাড হবে। তো আমরা এখানে একটা ক্লিক করব। তারপর এখানে আমাদের একটি নোটিফিকেশন চলে আসবে। এখান থেকে যে নোটিফিকেশনটা আসবে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। আমাদের সরাসরি ইউটিউবে নিয়ে আসবে, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। তো অ্যাক্টিভ করার পর এখন কিন্তু এটা হচ্ছে আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সব কিছুর মধ্যে আমাদের অ্যাড হয়ে গেছে এটা। তো এখন অ্যাড হওয়ার পর এখানে আমাদের জিমেল এবং পাসওয়ার্ড যাচ্ছে। আমরা সাইন ইন উইথ গুগল এটার মধ্যে আমরা আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের যে মেলটি অ্যাড করে চেয়েছিলাম সেটা আমরা দিয়ে দিব। তো এখন এটা আমাদের ফুলফিলভাবে অ্যাক্টিভ হয়ে গেল। এই এক্সটেনশনটি এখন আমাদের ফুলফিলভাবে অ্যাক্টিভ হওয়ার পর এখন হচ্ছে আমরা যে কোনো একটি ভিডিওর নাম লিখে সার্চ করব। তো এখান থেকে এখন আমরা বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করব। যেহেতু আমি এখানে লিখতে যাচ্ছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এটা একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর এখান থেকে আমরা অনেকগুলো ভিডিও এখানে শো করবে। এখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও পাবো, বিভিন্ন রিলেটেড ভিডিও পাবো। এখান থেকে আমরা যে কোনো ফার্স্টে যে ভিডিও আছে সেটাই আমরা অন করছি। ওপেন করার পর আমরা এই ভিডিওটি দেখছি। তো ভিডিওতে কি কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তো এই ভিডিওতে এখানে বেশ কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তো এই ভিডিওগুলোর মধ্যে হচ্ছে দেখেন, এই ভিডিওগুলোর মধ্যে হচ্ছে যে কিওয়ার্ডগুলোর হচ্ছে র্যাঙ্ক পজিশন দেখবেন। তো যে ভিডিওতে র্যাঙ্ক পজিশনগুলো সবচেয়ে বেশি সেগুলো কিন্তু আমাদের এখানে যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে সেই কিওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করতে হবে। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল আমরা এইটা কিন্তু রাখতে পারি আমাদের। যেমন আমরা এই একটা কিওয়ার্ড রাখলাম। রাখার পর এখন হচ্ছে এখান থেকে আমাদের যদি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন আমরা এই কিওয়ার্ডটাও আমরা এখন নিচ্ছি।
তো এটার কিন্তু সার্চ পজিশন আমাদের দেখতে হবে অবশ্যই। আমরা এখানে অবশ্যই খেয়াল করব, এইখানে যখন আসব, আমরা যখন কোনো কিওয়ার্ড থেকে সার্চ করব তখন এইখানে দেখব যে যে কিওয়ার্ডটা আমরা নিচ্ছি এটার সার্চ ভলিউম কত। 100%-এর মধ্যে এটা হচ্ছে 47%। তো এই দিক থেকে দেখা যাচ্ছে এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের কাছে বেস্ট, ভালো মানের একটি কিওয়ার্ড। তো আমরা এটাও এখানে রাখছি। তো এইভাবে আমরা বেস্ট কিছু কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তাছাড়া এখানে আমাদের যখন আমরা কোনো কিওয়ার্ড রিসার্চ করব তখন কিন্তু এখান থেকে আমাদের আরও বেশ কিছু কিওয়ার্ড তারা ভিডিআইকিউ আমাদের আরও 3টি করে বেস্ট কিওয়ার্ড তারা সাজেস্ট করবে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটার কীরকম সার্চ ভলিউম, এটার কিন্তু সার্চ ভলিউম বেশি, এটার হাই কিওয়ার্ড ভেরি হাই এটা। তো আমরা কিন্তু এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু চাইলে আমরা নিতে পারি। এখানে আদার্স ওয়ে আমরা চাইলে এখান থেকে যে কিওয়ার্ডগুলোর মধ্যে হ্যাশট্যাগ 1 2 3 4 এগুলো আছে সেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু এখানে কিওয়ার্ড ব্যবহার করার সময় আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই কিওয়ার্ডগুলো কারো চ্যানেলের সাথে রিলেটেড এরকম কিওয়ার্ড নেওয়া যাবে না, কারণ নামের সাথে রিলেটেড সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হবে সেটা কিন্তু আমরা এইটা দিয়ে বুঝতে পারলাম। ভিডিআইকিউর মাধ্যমে আমরা কীভাবে কিওয়ার্ডগুলো ইউটিউব থেকে জেনারেট করব সেগুলো কিন্তু আমি বুঝতে পারলাম। কীভাবে ইউটিউব থেকে আমি রিসার্চ করে নিব যে কিওয়ার্ডগুলো আমার প্রয়োজন, যেগুলো আমার ভিডিওর রিলেটেড সেই কিওয়ার্ডগুলো আমরা কীভাবে নিব। আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলের টাইটেলটাও লিখে দিতে পারি। ইউটিউবে যখন আমি আমার যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওটির টাইটেল লিখে যখন সার্চ করব বা একটি কিওয়ার্ড লিখে সার্চ করব তখন কিন্তু ইউটিউবে অনেক ভিডিও শো করবে, যে ভিডিওগুলো আমার টাইটেল বা আমার সেই কিওয়ার্ড রিলেটেড সেই ভিডিওগুলো আমি প্লে করব এবং প্লে করার পর এখান থেকে কিছু কিছু কিওয়ার্ড আমি এখান থেকে নিতে পারি। অবশ্যই আমাকে কিন্তু কিওয়ার্ড নেওয়ার সময় খেয়াল রাখতে হবে কারো চ্যানেলের নাম জানি না হয় কিওয়ার্ড, আবার কারো যেন নামের সাথে না মিলে যায় কিওয়ার্ডে। আমাদের এখানে যেগুলো কিওয়ার্ড নিতে হবে সেগুলো হচ্ছে আমার ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তো এখন আমি আরেকটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে থেকে আমরা কীভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে সাপোর্টেড টুলস। এইটা লিখে আপনি সার্চ করলে আপনাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। এই ওয়েবসাইটটিতে আসার পর এখন এখানে আপনি আসার সাথে সাথে এখান থেকে দেখবেন ইউটিউব লেখা আছে, ইউটিউব কিওয়ার্ড টুলস, এটার মধ্যে একটি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার ভিডিওর টাইটেলটা আপনি এখানে লিখে দিবেন, আপনার ভিডিওর টাইটেল। যেমন এখানে আমি লিখে দিলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার একটা ভিডিওর টাইটেল মনে করে এটা আমি এখানে সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পর এটার মান্থলি কত সার্চ হয়, এটা কিন্তু দেখা যায়। এটা মান্থলি সার্চ হচ্ছে 602K, এটা কিন্তু হাই লেভেলের কোড। এটা রিলেটেড কতগুলো কিওয়ার্ড আছে সেগুলো আমরা এখন নিচে দেখে দেব। তো এখন কিন্তু এই যেখানে আরও বিভিন্ন কিওয়ার্ডগুলো এখানে শো করছে, এখানে আরও কিওয়ার্ড আছে হাউ টু র্যাঙ্ক এ কিওয়ার্ড। তো আমরা এটা ক্লিক দিচ্ছি, এই কিওয়ার্ডটা আমরা নেওয়ার পর এখন দেখতে পাচ্ছি এখানে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। যেহেতু আমি 21 সালের ভিডিও, যেহেতু আমি এটা এখনকার সময় দিচ্ছি তার জন্য এটাও আমরা নিতে পারি। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি। তো এটাও কিন্তু হাই লেভেলের কিওয়ার্ড। তো আমরা কিছু হাই লেভেলে নিব, কিছু লো, কিছু মিডিয়াম, আমরা সব কিওয়ার্ডগুলোই মিক্সিং নিব। আসলে আমার ভিডিওর টাইটেল যে অনুসারে হচ্ছে সেই অনুসারে আমাকে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, তো এইটাও আমি রাখতে পারি। হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, এটাও নিতে পারি। ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটাও নিতে পারি। তারপর আমরা আরও নিচের দিকে আসি, এখানে আমাকে কিন্তু বিভিন্ন ভালো মানের কিওয়ার্ডগুলো এখানে সাজেস্ট করবে। এটাও কিন্তু ইউটিউব থেকেই আমাকে রিসার্চ করে দিচ্ছে, ইউটিউব থেকে এখানে হচ্ছে কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে। এই কিওয়ার্ডগুলো আমাকে মেক এ ইউটিউব চ্যানেল, এটা আমরা নিতে পারি। তো যেমন আমরা এখান থেকে এই কয়টা কিওয়ার্ডই নিলাম। তো এইখানে দেখেন এটাও কিন্তু আমার হচ্ছে যে হ্যাঁ ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2020 হিন্দি, এটা কিন্তু আমি নিতে পারি না, কারণ এটার শেষে কিন্তু হিন্দি লেখা আছে। যেহেতু এটা আমার বাংলা ভিডিও, তাহলে কিন্তু আমার হিন্দি দেওয়া এটা কিন্তু আমাদের উচিত হবে না। অবশ্যই আমি বলেছি, এর আগেও বললাম যে আপনার অবশ্যই যেগুলো হচ্ছে আপনি যে নিশ নিয়ে ভিডিও তৈরি করছেন সেই নিশ নিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আপনার কিওয়ার্ডগুলো। বেস্ট কিওয়ার্ডগুলো আপনি নেবেন, লো কিওয়ার্ডগুলো আপনি রাখবেন। তো এই যে এখান থেকে লো একটা কিওয়ার্ড আছে, কিন্তু এটা আমার ইউটিউব ভিডিও, আমি যে ভিডিও মেক করতে যাচ্ছি সেই ভিডিওর সাথে রিলেটেড না। আর অবশ্যই আপনার ভিডিওর সাথে রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি সার্চ করবেন, সার্চ দিয়ে সেইগুলো আপনি নেবেন। তো আমার যদি কিওয়ার্ডগুলো রিসার্চ হয়ে যায় তাহলে আমি এখানে এসে একদম উপরে চলে যাব। উপরে যাওয়ার পর এখান থেকে এখানে কপি ট্যাক্স, এই যে এখানে লেখা আছে কপি অ্যাজ ট্যাগ, এটার মধ্যে আমি একটা ক্লিক করব, তাহলে আমার ট্যাগগুলো কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এখানে আসার পর আমি এখানেগুলো পেস্ট করে দিব। এই কয়টা কিওয়ার্ড কিন্তু আমি রিসার্চ করলাম। এই কয়টা ট্যাগ রিসার্চ করার পর এইগুলো কিন্তু এখন আমি চাইলে ইউটিউবে আবার
জাস্টিফাই করতে পারি যে এগুলো আসলে ইউটিউবে কেমন সার্চ দেখাচ্ছে। তো আমি আবার চলে যাচ্ছি ইউটিউবে। তো ইউটিউবে আসার পর যে কিওয়ার্ডগুলো আমি নিলাম, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2021, তো এটা লিখে আমি সার্চ করছি। এটা লিখে সার্চ করার পরও কিন্তু দেখেন এই যে এই ভিডিওটাই শো করছে। এখন এই যে কিওয়ার্ডটা আমরা নিলাম, এটার সার্চ ভলিউম কীরকম হচ্ছে ইউটিউবে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটার সার্চ ভলিউম হচ্ছে দেখতে পাচ্ছেন ইউটিউবে 100-এর মধ্যে হচ্ছে 58%। তার মানে এটার কিন্তু সার্চ ভলিউমটা ভালো। আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ করার সময় খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ডগুলো আমি নিচ্ছি সেই কিওয়ার্ড যেন 50+ হয়। 50+ হলে ওইগুলো হচ্ছে আপনার ভিডিওগুলোকে র্যাঙ্ক করার জন্য খুব কার্যকরিতভাবে কাজ করে। তো আপনারা সবাই খেয়াল রাখবেন, 50+ সার্চ ভলিউম যেগুলো দেখাবে সেই কিওয়ার্ডগুলো আপনারা রিসার্চ করে নেবেন। তো আদার্স ওয়ে এই ওয়েবসাইট থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখানে এসে জাস্ট আমাদের টাইটেলটা লিখে এখানে পেস্ট করে সার্চ করলে আমরা বিভিন্ন এখানে ইউটিউব থেকে এখানে এই কিওয়ার্ডগুলো কিন্তু ইউটিউব থেকে সাজেস্ট করে। এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি। এখান থেকে চাইলে আমরা কোন কিওয়ার্ডের কতটা সার্চ ভলিউম সব কিছু কিন্তু আমরা A to Z দেখতে পারি। যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি সেই কিওয়ার্ডটা কিন্তু আমাদের ভিডিওর জন্য নিতে পারি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।